শাকিব খানের ২৫ বছরের কেরিয়ারে তার জীবনের প্রিয়তমা ছিল সবচাইতে সুপারহিট সিনেমা, যেটার অন্যতম কোনো বিকল্প নেই। এবার ঈদে তার ভক্তরা আশা করছেন বরবাদ সিনেমা প্রিয়তমাকেও ছাড়িয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ২০২৫ সালে যেন ভিন্ন রকম এক অপবিশ্বাস, নিজেকে নতুন করে ভেঙে ভেঙে আবারও গড়ছেন। সব কিছুতেই প্রশংসা পাচ্ছেন তিনি। যদিও তিনি বিভিন্ন কাজ নিয়ে এখন অনেক বেশি ব্যস্ত আছেন, কিন্তু সিনেমা নিয়ে নয়। বুবলি সবচেয়ে বেশি প্রশংসিত হয় তার ব্যবহার ও কথাবার্তার জন্য। অনেকেই বলেন, এত সুন্দর করে একজন নায়িকা কিভাবে কথা বলতে পারেন। বুবলি আসলেই সবকিছুতে পারফেক্ট। যদিও বুবলি অভিনয় জগতে আসার আগে তিনি একজন সংবাদ উপস্থাপিকা ছিলেন, আর একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে কথাবার্তার ধরন আসলেই সুন্দর হওয়া দরকার। এবার শাকিব খানের পরিচালক অনন্য মামুনের সাথে দেখা গেল অপু বিশ্বাসের বোন সিফাত নুসরাতকে। ছবিতে দেখা যাচ্ছে সিফাত নুসরাতের বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন অনন্য মামুন। তাদের দুজনকে একসাথে দেখে অনেকেই বলছেন, এইবার কি সিফাত নুসরাতকে নিয়ে অনন্য মামুন সিনেমা বানাবেন নাকি? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও জোড়া সিনেমার নায়িকা বুবলি। বুবলির কেরিয়ার শুরু হয়েছিল একসাথে দুইটি সিনেমা দিয়ে। আগামী ঈদেও বুবলির অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে। একটি সিনেমাতে আদর আজাদের সাথে জুটি বেঁধেছেন ও অন্যটিতে অনুপমা নায়ক সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধেছেন। দুটি সিনেমার জন্যই বুবলির ভক্তরা তাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। আশা করি বুবলির দুটি সিনেমাই সুপার ডুপার হিট ও ব্লকস্টার হবেন। শুধুমাত্র সুন্দরী হলেই পারফেক্ট নায়িকা হওয়া যায় না। নায়িকা হওয়ার জন্য থাকতে হয় অভিনয় দক্ষতা। আর একজন নায়িকার অন্যতম গুণ হচ্ছে অভিনয়, যিনি সবসময় তার অভিনয় দিয়ে দর্শক মহলে চর্চায় থাকবেন। কিন্তু পরীমণি ঠিক তার উল্টো। তার দীর্ঘ এই কেরিয়ারে উল্লেখযোগ্য কোনো সিনেমায় নেই। যতটা চর্চায় এসেছেন পুরোটাই ব্যক্তিগত জীবন নিয়ে। পরীমণিকেও উদ্দেশ্য করে বেশিরভাগ দর্শক ঠিক এমন কথাগুলোই বলছেন। একটা সময় ছিল যখন ঈদ মানেই ছিল অপু বিশ্বাস। প্রত্যেক ঈদে অপু বিশ্বাসের ৩-৪টা করে সিনেমা মুক্তি পেত, আর প্রত্যেকটি সিনেমাই সুপার ডুপার হিট হতো। কিন্তু বেশ কিছু বছর ধরেই অপু বিশ্বাস কাজ কমিয়ে দিয়েছে, যার জন্য ঈদের মধ্যে কোনো সিনেমায় আসে না অপু বিশ্বাসের। এতে করে তার ভক্তরা অনেক অনেক বেশি হতাশ। সিয়াম আহমেদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এবার ঈদে সিয়াম আহমেদ অভিনীত অন্যতম জঙ্গলি সিনেমা মুক্তি পাচ্ছে। এর আগেও বেশ কয়েকবার এই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। অবশেষে নানান জল্পনা কল্পনার পরে আগামী রোজার ঈদে এই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। সিয়াম আহমেদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অভিনেত্রী শবনম ফারিয়া ফেসবুকের একটি পোস্ট শেয়ার করে জামিন পাওয়া দর্শকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, যেখানে দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই, সেখানে এমন ঘটনার জন্য যারা জামিন দিয়েছেন তাদেরও শাস্তি হওয়া উচিত। ৮ বছর আগেও ৫ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার আসামি সাইফুলের জামিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফারিয়া, যা দেশের আইন শৃঙ্খলার অবস্থা আরও খারাপ করবে বলে মন্তব্য করেছেন তিনি।